ভাই মানতেছি রংপুর হারে গেছে। আর এই নিয়ে আপনাদের যে ট্রল, এই নিয়ে আপনাদের যে কথা, মনে হয় আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি। আচ্ছা ভাই, রাজশাহী একটা ভাঙাচোরা টিম নিয়ে আমাদেরকে হারাই দিছে, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তা আমরা তো টেবিলের টপ থেকে নিচে নামি নাই, তাই না? আমরা টেবিলের টপারই আছি, এমন না যে টুর্নামেন্ট থেকে ছিটকে যাব। ভাই ট্রল করার আগে একটু দেখে শুনে ট্রল করেন না। রংপুর তো রংপুরই ভাই। একটা দুইটা ম্যাচ হারলেই যে সব কিছু শেষ হয়ে যাবে ব্যাপারটা এমন না। একটা দলের সাথে একটা দল হারতেই পারে, স্বাভাবিক। এই নিয়ে রংপুরকে ছোট করে দেখার তো কোনো উপায়ই দেখি না আমি আপনাদের কাছে, কিন্তু আপনারা রংপুরকে এমনভাবে ছোট করে দেখতেছেন মনে হয় রংপুর পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, একদম বাংলা ওয়াশ হয়ে গেছে। রাজশাহীর পুরো অছিলা বাস একদম রংপুরের পিছনে ঢুকে গেছে, সেটা আটকে গেছে আর বাইর হইতেছে না। আপনারা একাকার অবস্থা করেছেন, কিন্তু কেন রে ভাইয়া? আপনাদের এত জলে কেন? রংপুর হারতেই পারে, কারণ রাজশাহী রংপুরের পাশের বিভাগ। রংপুর রাজশাহীর মানুষ ভাই ভাই, এই কারণে রংপুর হয়তো তাদেরকে টেনে তোলার জন্য ম্যাচটা ছেড়েও দিতে পারে। আমি বলতেছি না যে রংপুর ম্যাচটা ফিক্সিং করছে। যাই হোক, রংপুর হারুক বা রংপুর জিতুক, রংপুরের সাপোর্টাররা অলওয়েজ রংপুরকে সাপোর্ট করবে। এবং এবং রাজশাহী যে গেছে, রাজশাহীর জন্য শুভেচ্ছা থাকবে। কারণ দুইটাই কিন্তু একই এলাকার দল এবং পার্শ্ববর্তী। ওই যে পাড়ায় পাড়ায় মাস্তুতো ভাই কথা আছে না, রংপুর আর রাজশাহীর বেলায়ও ঠিক তাই। সো আপনারা শুধু শুধু রংপুর হেরে যাওয়াতে যেভাবে হাসে হাসে মজা নিচ্ছেন, মজা নেওয়াটা বন্ধ করেন। নেক্সট ম্যাচে অবশ্যই শক্তিশালী হয়েই রংপুর ফিরবে।